যাবেন কি অবস্থা? হুজুর বললেন না বৃষ্টি হোক তিনি রওনা দিবেন। এই বৃষ্টি ভেজা আমর শরীফুল্লাহ নিজে বৃষ্টি ভিজে ভিজে সে সমাবেশ করেছিলেন রাসূলুল্লাহর বিরুদ্ধে যে চলচ্চিত্র বের হয়েছিল। আমার ভাইরা ওই চলচ্চিত্রে ওই রকম বেয়াদবি করে নাই যে বেয়াদবিগুলো বাংলাদেশের শাহবাগী নাস্তিকরা আমার নবীজির সাথে করেছিল। আমার ভাইরা অন্তর্বুক ফেলে যায় এমন এক সেন্সিটিভ মুহূর্ত পর্যন্ত আমাদের প্রথমে কষ্ট হয়েছিল ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ করতে। وحب إليه مما سواهما وأن يحب عبدا لا يحبه إلا لله ورسوله وأن يكره أن يعود إلى الكفر كما يكره أن يلقى في النار. وعن معاوية ابن أبي سفيان رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من يريد الله به خيرا يفقهه في الدين وإنما أنا قاسم والله يعطي ولن تزال هذه الأمة قائمة على أمر الله لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله. وعن ثوبان مولى رسول الله صلى الله عليه وسلم قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك الأمم أن تداعى عليكم تداعى الأكلة إلى قصعتها قالوا ومن قلة نحن يومئذ يا رسول الله قال لا بل أنتم كثير ولكنكم غثاء كغثاء السيل ولينزعن الله من صدور عدوكم المهابة منكم وليقذفن الله في قلوبكم الوهن. قالوا وما الوهن يا رسول الله قال حب الدنيا وكراهية الموت. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া এবং প্রশংসা সবার আগে সবকিছুর আগে আল্লাহর প্রশংসা এটা আমাদের গৌরবের বিষয়, এটা আমাদের কর্তব্য এবং আমাদের দায়িত্ব। মুশরিক জাতির সাথে আমাদের পার্থক্য এই জায়গায় যে আমরা আল্লাহকে চিনতে পেরেছি এবং তার প্রতি আমরা কৃতজ্ঞ। আর এই কৃতজ্ঞতা শুধু আমাদের বিশ্বাস নয়, আমরা আল্লাহর ওয়াহদানিয়তের স্বীকৃতি এবং তার কাছে আমরা যে আবদ্ধ এই কথাটুকু আমরা সারা দুনিয়াতে আমরা প্রচার করতে চাই, আমি আদর্শকে আমরা বিজয় করতে চাই। আমরা আজকে আমরা এখানে বসেছি শুধু আল্লাহর পরিচয়, শুধু আমরা একত্রিত হয়েছি একটি প্যান্ডেলে সেটা নয়, বরং আল্লাহর এই পরিচয়কে জমিনের বুকে বিজয় করার স্বপ্নে আজকে আমরা এখানে সবাই বসেছি ইনশাআল্লাহ আজিজ। আলহামদুলিল্লাহ এখানে যারা আজকে এই সম্মেলন আয়োজন করেছেন, সম্মেলনের নামে তাদের আদর্শ এবং চিন্তার পরিচয় বহন করে আজমতে রিসালাত সম্মেলন। আমি আশা করি যদি আয়োজকদের মধ্যে ইখলাস থাকে, নিষ্ঠা থাকে, আমি আশা করি আল্লাহর রহমত থেকে ফেরেশতারা আমাদেরকে বেষ্টিত করে রাখবেন ইনশাআল্লাহ আজিজ। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দস্তুর পরিচয় পাওয়া যায়। আপনার নাম যেরকম হবে, আপনার নাম রাখার মধ্যে আপনার বাবার মায়ের যারা আপনার নাম রেখেছে তাদের আদর্শ দর্শন এবং তাদের রুচির পরিচয় পাওয়া যায়। এই আজমতে রিসালাত এই সম্মেলন এই নামের মধ্যেই যারা আজকে সম্মেলন আয়োজন করেছে তাদের ঈমানি অভিরুচি এবং তাদের ঈমানি যে স্বকীয়তা এবং তাদের আগামী দিনের মহানবীর দায়িত্বকে দুনিয়ার বুকে বিজয় করার যে স্বপ্ন তার পরিচয় কিন্তু এখানে বহন করে আমি আশা করি। আর তারা স্লোগান দিয়েছেন এখানে লিফলেটে যেমন লেখা আছে, আমি আসার পরে খেয়াল করলাম
তন্ত্রমন্ত্রের দিন শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, এটা আমার মনে হয় এই বছর যত মাহফিল করেছি এই মাহফিলটা ব্যতিক্রম, যেখানে স্পষ্টভাবে বলা আছে তন্ত্রমন্ত্রের দিন শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ ইনশাআল্লাহ আজিজ। আমরা আজমতের রিসালাতে বিশ্বাস করি, আল্লাহর নবীর মহত্বে বিশ্বাস করি, আল্লাহর নবীকে সম্মান করি, অথচ বর্তমানে বাংলাদেশ সহ মুসলিম বিশ্বে এবং সারা পাশ্চাত্যে ইউরোপে তারা আমার নবীজিকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে, আল্লাহর ওয়াহদানিয়তকে বাদ দিয়ে কেউ আব্রাহাম লিঙ্কনকে প্রমোট করতে চায়, কেউ কার্ল মার্ক্সকে প্রমোট করতে চায়, কেউ এই দলীয় নেতা ওই দলীয় নেতাকে প্রমোট করতে চায়। আমরা একজন মুসলিম হিসেবে ঘোষণা দিতে চাই রাসূলের আজমত এটা আমাদের ঈমানের শুধু দাবি নয়, রাসূলের আজমত এটা আমাদের রাজনৈতিক এজেন্ডা, এটা আমাদের আন্তর্জাতিক এজেন্ডা, এটা শুধু গরিব মানুষের গরিব বিশ্বাস নয়। যারা মনে করে যে ইসলাম রাজনীতিতে, সমাজনীতিতে, অর্থ এবং সংবিধানে, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ইসলামের কোনো ভূমিকা নেই, ইসলাম শুধু ব্যক্তিগত ধর্ম চর্চার জন্য, সেটা নয়। আজমত রাসূল মানে হলো কিয়ামত পর্যন্তের জন্য আমাদের নবীজির আগে এবং পরে মানব জাতিতে যত রাজা বাদশার আগমন ঘটেছে, যত নবীর আগমন ঘটেছে, সবার মহান নেতা ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা শুধু কোরআনের দাবি নয়, শুধু মুসলমান হিসেবে আমাদের দাবি নয়, কারণ যারা এখানে শিক্ষিত ভাইরা আছেন সংশয়বাদী, বেশিরভাগ এই পাশ্চাত্যের আধুনিক শিক্ষার কারণে আমাদের দেশে একটা শ্রেণী গড়ে উঠেছে, তারা আমাদের সমাজের লোক, আপনার আমার ভাই, ব্রাদার, বোনেরা। আজকে প্রায় ব্রিটিশ যাওয়ার পর থেকে 100 বছরের কাছাকাছি এই প্রজন্ম গড়ে উঠছে, ব্রিটিশ থাকা অবস্থাকালীন এই প্রজন্ম গড়ে উঠছে। এই ব্রিটিশের শিক্ষা নিয়ে বিজ্ঞানের নামে এবং ইতিহাসের নামে, দর্শনের নামে, আধুনিক শিক্ষার কারণে একটা জাতি তৈরি হয়েছে আমাদের ভিতরেই, একটা প্রজন্ম তৈরি হয়েছে। এরা হলো মানসিক রোগী প্রজন্ম, মানে কখনো ইসলাম ভালো লাগে, আবার কখনো পাশ্চাত্যকে ভালো লাগে, কথা ঠিক কিনা? এরা হলো সংশয়বাদী। এই সংশয়বাদটা হলো নেফাকের একটা জায়গা, মুযাবযাবিনা বাইনা যালিক, লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা, মাঝামাঝি, কখনো এদিকে কখনো এদিকে। রাসূল বলেন মাসালুল মুনাফিকি কাশাতিল আয়ারা, মুনাফিকের মিসাল হলো ছাগলের মতো। ছাগল বকরি নেওয়ার এক সময় পালের একবার এদিকে চলে, আর এক সময় সে আরেক দিকে চলে, তার কোনো স্থায়ী কোনো পথ নেই। আমাদের মুসলমানদের মধ্যে বর্তমান আধুনিক শিক্ষা ব্যবস্থার যে সংকট তৈরি হয়েছে, এটা শুধু গত বছর শিক্ষা সিলেবাসে, এর আগের বছর বা এই সরকার আমলে সেটা না, এটা আসলে এর আগে যারা ছিল সরকারে, এর আগে যারা ছিল, আবার বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে পাকিস্তান আমলের শিক্ষা ব্যবস্থা আমরা দেখেছি, এবং পাকিস্তান সৃষ্টির আগে ব্রিটিশ আমলে এক প্যাটার্নে, এক কাঠামোতে আমাদের এই শিক্ষা ব্যবস্থা চলে আসছে। এই শিক্ষা ব্যবস্থার দ্বারা যেটা হয়েছে সেটা হলো একজন মিশরের বুদ্ধিজীবী, উনি আমাদের পরিচিত, আব্দুস সালাম আল বাসিউনি, বহু বড় সাংবাদিক এবং বুদ্ধিজীবী, মিশর সরকারের দমন নিপীড়নের শিকার হয়ে তিনি কাতারে চলে আসছেন। আপনারা জানেন কাতারের বাদশাহ তামিম বিন হামাদ বিন খলিফা আজকে সম্ভবত বাংলাদেশে এসেছে। কাতার তুলনামূলক মুসলিম দেশের মধ্যে উদারবাদী একটা রাষ্ট্র, মোটামুটি সবগুলো কিন্তু ভিন্ন লাইনে, এগুলো থেকে ভালো কিছু আমরা আশা করি না, তবে মন্দের ভালো কিছুটা। একটা দিক হলো কাতারের ব্যাপকভাবে যে সমস্ত ওলামায়ে কেরাম মুসলিম দেশগুলো স্বাধীন হওয়ার পরে কমিউনিস্টদের অত্যাচারে এবং লিবারেলদের অত্যাচারে যারা নির্যাতিত হয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি ইসলামী আন্দোলনের ওলামায়ে কেরাম বেশি নির্যাতিত হয়েছে কয়েকটি দেশে, তার মধ্যে অন্যতম দেশ হল মিশর। ব্যাপকভাবে ওলামায়ে কেরামকে জেলে দেওয়া হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, মেরে ফেলা হয়েছে, গুপ্ত হত্যা করা হয়েছে। শহীদ হাসান বান্নাকে গুপ্ত হত্যার মাধ্যমে মেরে ফেলা হয়েছে, আর সৈয়দ কুতুবকে
এই তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে জেলখানার মধ্যে। আর তার ভাই মোহাম্মদ কুতুব তাকে মিশর থেকে বের করে দেওয়া হয়েছে। এইভাবে সালাফি ধারার, ইখওয়ান মুসলিমের ধারার, বিভিন্ন ধারার অসংখ্য ওলামায়ে কেরাম তারা নির্যাতনের শিকার হয়েছেন এবং তাদের একটা বড় একটা অংশ তারা এই কাতারে চলে আসছেন। কাতারে বড় বড় স্কলাররা, ওলামায়ে কেরাম কাতারে আসার কারণে আপনার কাতারের পরিবেশটা কিছুটা ভালো। এটা মূলত কাতারে যারা রাজবংশের লোক ওদের কল্যাণে নয়, ওলামায়ে কেরামদের কল্যাণে। বাংলাদেশে আমরা বলি কারণ জাত ওলামায়ে কেরাম, এটা একটা ব্রান্ড হয়ে গেছে এখন। আর এটার দ্বারা আমাদের মধ্যে কিছু অহংকার তৈরি হয়েছে আমাদের মধ্যে, আল্লাহ মাফ করুক আমাদের সবাইকে। আমি মনে করি যারা কারণে জাত হয়েছেন এদের কাছ থেকে জাত ভিন্ন কিছু আশা করে। 6 মাস ছিলেন, 2 বছর ছিলেন, 3 বছর ছিলেন, 5 বছর ছিলেন। ভাই বলেছে আমি 2.5 বছর ছিলাম, আমি 2.5 বছর প্লাস 2.5 বছর 5 বছর ছিলাম কারাগারে, এর আগেও ছিলাম, 3 বার ঢুকছি কারাগারে। তো মানুষ অনেক কিছু আশা করে, নির্যাতন নিপীড়ন হলে এখানে লস নেই, ক্ষতি নেই, লাভ আছে। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, তবে হাদিসে মানা আছে যে পরীক্ষা চাওয়া নাই, লা ইউশাদ্দাদ দীন আহাদু ইল্লা ক্বাদ গালাবাহু। ইসলাম নিয়ে বাড়াবাড়ি নেই। হ্যাঁ আমি যুদ্ধ করব, আমি লড়াই করব, অতি উৎসাহ ইসলাম পছন্দ করে না। ইসলাম হলো আমি মুসিবত চাই না, যুদ্ধ আমি চাই না, পরীক্ষা আমি চাই না। পরীক্ষা আসলে অবশ্যই আমি ছাড় দিব না, আমি তার মোকাবেলা করবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে ইসলাম। হাদিস শরীফে আছে আজাবান লিল মুসলিম আমরুহু কুল্লুহু খাইর। মুসলমানের বিষয়টা সব আজীব ভালো, সবটা মঙ্গল আর মঙ্গল। ইন আসাবাতহু যাররা সাবারা ওয়া ইন আসাবাতহু সাররা শাকারা। মুসলমানের কোনো লস নেই, কোনো ক্ষতি নেই। মুসলমান যদি নিয়ামত পায় আল্লাহ শুকরিয়া আদায় করবে, আর মুসলমান যদি কষ্ট পায় তখন সে সবর করবে, ধৈর্য ধারণ করবে। আল্লাহ পাক কারাগারে যে সমস্ত আমাদের মুজাহিদিন ভাইরা আছে, ওলামায়ে কেরাম আছেন, বাংলাদেশ, সৌদি আরব, পাকিস্তান, হিন্দুস্তান, চীন এবং অন্যান্য বিশ্বসহ যেখানে মুসলমানরা নির্যাতিত আছে, আল্লাহ পাক তাদের সকলকে কারাগার থেকে মুক্ত করুন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, অত্যন্ত দুঃখ বেদনার সাথে বলতে হচ্ছে, মুসলিম বিশ্বে যেই পরিমাণ মুসলমান কারাগারে নির্যাতিত, মুসলিম বিশ্বে, আমি আবারও বলছি মুসলিম বিশ্বে, যেমন ধরুন পাকিস্তান, যেমন ধরুন সৌদি আরব বা অন্যান্য রাষ্ট্রগুলো, মুসলিম দেশে যেই পরিমাণ মুসলিম ওলামায়ে কেরাম, মুজাহিদিন, দায়ীরা কারাগারে নির্যাতিত, সেই পরিমাণ মুসলমান অমুসলিম দেশেও নির্যাতিত নয়। কিছু কিছু অমুসলিম দেশ সেখানে ব্যাপকভাবে মুসলমান নির্যাতিত, যেমন চীনে এমন এলাকা আছে পুরো শহর জেলখানা। জানেন আপনারা? হ্যাঁ, উইগুর পুরো জেলখানা, পুরো শহর আপনার এই প্রিজন, পুরো শহর একবার পুরো একদম পুরো এলাকা, কল্পনা করতে পারবেন না। এইভাবে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আরাকানের বহু মুসলমানকে মেরে ফেলা হয়েছে, 10 লক্ষ মানুষকে বিতাড়িত করা হয়েছে। আর কি পরিমাণ মুসলমান তাদের কারাগারে নির্যাতিত মায়ানমারের রাজধানীতে, কল্পনা করতে পারবেন না আপনারা। কিন্তু তার চেয়ে বড় আশ্চর্য হলো এইসব কয়েকটা দেশ বাদ দিলে, পার্শ্ববর্তী আরো রাষ্ট্র আছে, এগুলো বাদ দিলে আপনি এমন এমন মুসলিম দেশ আছে হাজার হাজার মুসলমান ওলামায়ে কেরাম মুজাহিদ কারাগারে নির্যাতিত। আপনারা সকলে নাম শুনেছেন শেখ সালমান বিন ফাহাদ আল আউদা, সৌদি আরবের সবচেয়ে বড় আলেম। আফসোসের বিষয় আমরা চিনি শেখ সুদাইসকে। উনি তো, আমি যেমন স্পিকারে বয়ান করতেছি, আমার স্পিকার তো হচ্ছে লোহার পিতলের, উনি যে স্পিকার ফুটবল দিয়েছে স্বর্ণের। কিসের? স্বর্ণের। সৌদি আরবে স্বর্ণের স্পিকারকে বয়ান করতেছে। আর তার চেয়ে বড় আলেম সুদাইসের উস্তাদ, উস্তাদের উস্তাদ কোথায়? কোথায় তারা? জেলখানায়। এই আজমতে সাহাবার কনফারেন্স থেকে আমরা বাংলাদেশ সরকার সহ মুসলিম বিশ্বকে এবং আজকে যে কাতারের প্রেসিডেন্ট এসেছেন তার কাছ থেকে আমরা আশা করি যে বাংলাদেশ এবং কাতার যৌথ মিলে ফিলিস্তিনের যে সমস্ত আল্লাহর দ্বীনের শার্দুল সৈনিক মুজাহিদিনরা এবং ওলামায়ে কেরাম ইসরায়েলের কারাগারে বর্বর জীবন যাপন করতেছে, এই মুসলিম বিশ্বের 2 শাসকের দায়িত্ব হলো
আগামীকাল পরশু তারা যে ঘোষণা দিবেন, সেই ঘোষণাতে তারা অবশ্যই তেল আবিব এবং ইসরায়েলের শহরগুলোতে আমাদের যে সমস্ত মুসলমান মা এবং বোনেরা এবং আমাদের যে সমস্ত পুরুষেরা, ওলামায়ে কেরাম, মহিলা এবং পুরুষ যারা বন্দী আছেন, আমি আশা করব এই কাতারের প্রভাবশালী নেতার কাছ থেকে এবং তার পাশাপাশি আমাদের দেশে যারা দায়িত্বে আছেন সরকারে, তারা যৌথ ঘোষণার মাধ্যমে তারা দাবি দিবেন এই ইসরায়েলের কারাগার থেকে যেন আমাদের সমস্ত মুসলমান মা বোন এবং যারা পুরুষ রয়েছেন তাদেরকে যেন ছেড়ে দেওয়া হয়। আপনারা একমত কি এটার সাথে? আপনারা আজকে একটা গুরুত্বপূর্ণ সন্দীপ করে এই অনুষ্ঠান হতে যাচ্ছে। মুসলিম বিশ্বের একজন গুরুত্বপূর্ণ শাসক আমাদের দেশে এসেছেন। আমরা তার দৃষ্টি আকর্ষণ করছি প্রথমত ফিলিস্তিন সম্পর্কে, 2 নম্বরে আমরা তার দৃষ্টি আকর্ষণ করছি এই মায়ানমারের নির্যাতিত মুসলমানদের সম্পর্কে, যে তিনি যেন একটা বাংলাদেশ সরকারকে সাথে নিয়ে একটা কার্যকরী পদক্ষেপ তারা যেন গ্রহণ করে। আমি এই কথা এই জন্য বলছি, যদি পাকিস্তান রাষ্ট্রের প্রধানমন্ত্রী রাষ্ট্রে আমি এই কথা বলতাম না, বা মিশরের রাষ্ট্রপ্রধান রাষ্ট্র আমি বলতাম না, এমনকি সৌদি আরবের রাষ্ট্র বলতাম না। হয়তো আমি জানি, আপনারা জানেন, যারা শিক্ষিত ভাইরা আছেন, কাতার বর্তমান মুসলিম বিশ্বের অর্থনৈতিক পরাশক্তি, মুসলিম বিশ্বের অর্থনৈতিক পরাশক্তি। সাথে সাথে কথা বলে দিচ্ছি, আমরা কে পরাশক্তি অর্থনৈতিক সামরিকভাবে, কে পরাশক্তি, কে বড় বড় শেখ, ওইসব আমরা ধারি না। আমরা শাসক গোষ্ঠীকে স্মরণ করে দিতে চাই, এই যে কথাগুলো বললাম এগুলো আমাদের উপর করুণা নয়, এগুলো আমাদের উপর এহসান নয়, বরং বাংলাদেশের শাসক গোষ্ঠী এবং কাতারের শাসক গোষ্ঠী এরাও তো নিজেদেরকে মুসলমান দাবি করে, কথা ঠিক নেই ঠিক? সুতরাং মুসলিম বিশ্বের কল্যাণে তারা যদি উদ্যোগ নিতে চায়, এটা আমাদের উপরে এহসান নাকি তাদের নিজেদের উপরে এহসান? নিজেদের উপরে। তা আমি আশা করব ভালো করে কিছু একটা হবে, এবং বাংলাদেশের উচিত শক্তিশালী মুসলিম বিশ্বের সাথে সম্পর্ক কায়েম করা। বর্তমানে মুসলিম বিশ্বে কিছু শক্তিশালী রাষ্ট্র আছে, আমি মনে করি বাংলাদেশ যদি এদের সাথে সম্পর্ক উন্নয়ন করে, কালাপাগড়ি যেটা আছে এটা কিছু দেখলে ভয় পায়। কালাপাগড়ি যারা আছে মূর্খ না, গন্ড মূর্খ না, আনাড়ি না, কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? এরা তোমাদের চেয়ে স্মার্ট, তোমাদের চেয়ে আরো চতুর, তোমাদের চেয়ে আরো শিক্ষিত এরা, না হলে পৃথিবীর একটা পরাশক্তিকে তারা কখনো পরাজিত করতে পারতো না। তোমরা 50টা মুসলিম বিশ্ব মিলে আমেরিকার পা চাটতেছ, এই হুজুররা আমেরিকাকে পা চাড়িয়েছে তাদের পায়ের তলে। তাদের কথা বলো খেত, ব্যাকডেটেড, অশিক্ষিত, মূর্খ, এই কথা বলো। আজকে প্রমাণ হয়ে গেছে, যাদেরকে তোমরা হুজুর বলেছিলে, মোল্লা বলেছিলে, আজ সে মোল্লাতন্ত্রে বিজয় হয়েছে, এবং সে বিজয় শুধু সামরিক বিজয় নয়, তাদের প্রজ্ঞার বিজয় হয়েছে, তাদের শিক্ষার বিজয় হয়েছে, তাদের কূটনৈতিক মুরাদের বিজয় হয়েছে তাদের, কথা ঠিক কিনা? সুতরাং বাংলাদেশে যারা নিষ্ঠার আসো, এলিট যারা আছো, বাংলাদেশে যারা নিজেদেরকে খুব অনেক ভাবো, তারাও ওখান থেকে শেখার চেষ্টা করো কিভাবে নিজেদের সক্রিয়তা বজায় রেখে নিজেদের বিজয়কে ছিনিয়ে আনা যায়, কিভাবে পরাশক্তিগুলোকে নিজের পায়ের তলে অবরোধ করা যায়। এজন্য মুসলিম বিশ্বের 2 জন শাসক এখন বাংলাদেশে আছে, আমাদের দেশ এবং কাতারের দেশের। এটা বাংলাদেশের জন্য একটা সুবর্ণ সুযোগ, কথা ঠিক কিনা? এজন্য আমরা পরামর্শ দিতে চাই, আমাদেরকে তো সন্দেহ করে সবাই যে আবেগী, কি বলে? আবেগী। আমাদের নিজেদের লোক বলে আবেগী, আমাদেরকে যারা আবেগে বলে তারা নিজেরা আবেগী, কারণ আমাদের বিবেক বুদ্ধি আছে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা চিন্তা করি। আপনাদের কি বিশ্বাস আছে? চাপাবাজি না ভাই, চাপাবাজি ছাড়া বলতেছি। পাগড়ি দেখছেন আপনারা, ঠিক আছে পাগড়ি বললাম, রাষ্ট্র চালাতে পারবো, আমি নিজের কথা বলতেছি আলহামদুলিল্লাহ, আল্লাহর ভরসা করে। হ্যাঁ, এটা বিশ্বাস আছে না আপনাদের? আপনাদের শিক্ষা মধ্যে নফল ভাই, আমাদের চট্টগ্রামের একসাথে আমরা এরা পারিবারিকভাবে চট্টগ্রামে, আল্লাহ আমাকে অহংকার থেকে রক্ষা করুক। আমি কোনো কথা এখানে পারিবারিক পরিচয় দেওয়ার জন্য আসি নাই, ওনারা সবাই চিনে আমাদের পারিবারিক পরিচয়, আমার দাদাদের পরিচয়। অহংকার করলে লাভ নেই। আমাদের নবীজিকে যখন হুনাইনের যুদ্ধে মুশরিকরা আক্রমণ করলো, তায়েফে যাওয়ার পথে হুনাইনের যুদ্ধের সময় তীর ধনুক দিয়ে আক্রমণ করলো, সাহাবায়ে কেরাম প্রথমেই পরাজিত হয়ে গেছিলেন, কথা ঠিক কিনা? আমার রাসূল একাই মতামতে ঠিক ছিলেন, ডাক দিয়েছেন আনান নবিয়্যুল কাযিব, আনান নবিয়্যুল কাযিব, আনা ইবনে আব্দুল মুত্তালিব। আমার ভাইরা, হে বাঙালি মুসলমান, হে ওলামায়ে কেরাম, আপনাদের পা ধরে একটা কথা অনুরোধ করতে চাই, আপনারা কখনো হীনমন্যতার শিকার হবেন না, কখনো ইনফাইড কমপ্লেক্সের শিকার হবেন না, নিজেকে ছোট মনে করবেন না। সত্যিকার এই আজমতে নবী, আজমত আম্বিয়া যে কনফারেন্স, সত্যিকার যদি নবীর প্রতি মহব্বত
থাকে, নবীর প্রতি আজমত থাকে, নবীর ইজ্জতের প্রতি সম্মান থাকে, নবীকে যদি মহান যদি মনে করে থাকেন, নবীকে যদি বড় মনে করে থাকেন, অবশ্যই গৌরব করবেন যে আমরা এমন এক নবীর উম্মত, আমরা এমন এক নবীর আমরা সৈনিক, যে নবী দুনিয়াতে বিজয় মিশন নিয়ে এসেছিল। কথা ঠিক কিনা? এজন্য হীনমন্যতা খ্রিস্টানদেরকে মানায়, হীনমন্যতা ইহুদিদেরকে মানায়, হীনমন্যতা হিন্দুদেরকে মানায়, হীনমন্যতা বৌদ্ধদেরকে মানায়, হীনমন্যতা নাস্তিকদেরকে মানায়, হীনমন্যতা ইহুদিদেরকে মানায়, হীনমন্যতা মুসলমানদেরকে মানায় না। আমরা আজমত নবী, এটা শুধু আমাদের শিরোনাম নয়, বরং এটা আমাদের স্বপ্ন, এটা আমাদের অঙ্গীকার, এটা আমাদের আগামীদের এজেন্ডা ইনশাআল্লাহ আজিজ। এই নবীর আজমতকে, এই নবীর ইজ্জতকে আমরা ইনশাআল্লাহ শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর বুকে আমরা প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ আজিজ। এইসব আমরা দেখতে পারবো তো ইনশাআল্লাহ আজিজ। আমার ভাইরা, তো আমি যেটা বলছিলাম, একজন বুদ্ধিজীবী মিশর থেকে এসেছিলেন, তিনি কাতারে নির্বাসিত ছিলেন। তিনি বলেছিলেন এই শিক্ষা ব্যবস্থা সম্পর্কে যে বর্তমান আধুনিক জাহেলিয়াতের শিক্ষা ব্যবস্থা আপনাকে পুরোপুরি নাস্তিক ডাইরেক্ট কাফের বানিয়ে দিবে না। কি বানিয়ে দিবে? নাস্তিক ডাইরেক্ট কাফের বানাবে না। বেশিরভাগ লোককে কি বানিয়ে দিবে? বর্তমান শিক্ষা ব্যবস্থা সংশয়বাদী বানিয়ে দিবে। সংশয়বাদ হচ্ছে প্রথম স্টেজ, প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে আপনার নাস্তিক তৈরি হবে। একজন মানুষ প্রথমে কিন্তু নাস্তিক হয় না। ভালো করে কথা শুনবেন। আমাদের দেশে নাস্তিকদের উৎপাত বেড়ে গেছে, বাড়তে 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 এমন পর্যায়ে চলে গিয়েছিল 2013 সালে তারা মনে করেছিল বাংলাদেশ নাস্তিকদের বাংলাদেশ। হ্যাঁ, সবুজ বাংলাদেশ, নাস্তিকের বাংলাদেশ। সামনে তারা কোনো প্রতিরোধ দেখে নেই। তারা মনে করেছিল না বাংলাদেশটা নাস্তিকদের বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, নাস্তিকরা যখন নাকি তাদের জানান দিল, শাহবাগ প্রতিষ্ঠা করলো এবং সমস্ত ওলামায়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। দিন দিন তাদের স্রোত বাড়তেছিল, তাদের প্রভাব বিস্তার হচ্ছিল। বাংলাদেশের সমস্ত মিডিয়া তাদের পক্ষে চলে গিয়েছিল। আপনাদেরকে মনে আছে? সকল বুদ্ধিজীবী তাদের পক্ষে অবস্থান করেছিল। রাষ্ট্র প্রথমে তাদের পক্ষে বিপক্ষ ছিল, পরে রাষ্ট্র তাদের পক্ষে চলে গেল। বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো তাদের পক্ষে চলে গেল। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সাহায্য করেছেন। চট্টগ্রাম থেকে একজন মর্দ মুজাহিদ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি এবং তার সঙ্গে জুনায়েদ বাবর আলী, আমি দায়িত্ব নিয়ে বলতে চাই, এই দুইজন ছাড়া প্রথমে কেউ ছিল না আমাদের সাথে। এই কথা আমি দায়িত্ব নিয়ে বলতে চাই। আহমদ শফি ডাক দিলেন, জুনায়েদ বাবর ওই দায়িত্ব আদায় করেছেন, যেই দায়িত্ব ইসমাইল শহীদ আদায় করেছেন। এই দুই ব্যক্তিকে দেখলে আমার মনে হয় সৈয়দ আহমদ শহীদ ইসমাইল শহীদের কথা। সৈয়দ আহমদ শহীদ তাসাউফ পড়েছিলেন, এলম ইসমাইল শহীদ বড় ছিলেন। সৈয়দ আহমদ শহীদ আমির মুমিন ছিলেন, আর তার প্রধান তাত্ত্বিক এই কাফেলার 2 নম্বর দায়িত্বশীল ছিলেন হযরত ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি। এইভাবে দুইজন আলেম তাদের অন্তরে সারা হয়ে গেল, তাদের মন খুলে গেল। শাহবাগকে কি করা যাবে না? শাহবাগীজনকে প্রশ্রয় দেওয়া যাবে না। এই কথা যখন আমরা আলেমদের কাছে গেলাম, চট্টগ্রামে, ঢাকায়, তখন অনেক বড় বড় আলেমরা বলতে লাগলেন যে বিষয়টা আমাদের কাছে বুঝে আসতেছে না, বিষয়টা বুঝে আসতেছে না। তো তার মধ্যে কেউ কেউ হযরত শাহুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহর ছাত্র ছিলেন, বড় বড় আলেমদের মধ্যে। তারা কেউ কেউ আন্দোলন যুক্ত হলেন। কিন্তু সত্য কথা, আলেমদের বেশিরভাগ তারা বলতে লাগলেন যে এইভাবে যদি আমরা কাজ করলে এটা আবার যুদ্ধ অপরাধের বিচার একটা বিষয় ছিল তখন, আবার জামাত ইসলামের দালালি মনে করবে কেউ কেউ। এই জন্য অনেক ওলামায়ে কেরাম এই আন্দোলনের প্রথমে যুক্ত হন নাই। কিন্তু জামাতের দালালি করতে কষ্টই আসে না। জামাত যদি আমাদেরকে কিছু করতো সেটা আমরা জানতাম, যেহেতু এই আন্দোলনে আমরা অগ্রভাগে ছিলাম। আমার ভাইয়েরা, একদম অগ্রভাগে ছিলাম আমরা এই আন্দোলনে। ফেব্রুয়ারিতে যখন শাহবাগের যখন প্রতিষ্ঠা হয়, তখন আমরা আহমদ শফির দরবারে গেলাম, জুনায়েদ বাবর সাহেবের কাছে গেলাম। আমরা হেফাজতের চট্টগ্রামের মাত্র 3-4 জন যুবক তরুণ, 5-6 জন হইলাম আমরা একসাথে। এরপরে ধাপে ধাপে আমরা কর্মসূচি হাতে নিলাম। আমার ভাইয়েরা, এই নাস্তিকরা যারা শাহবাগে এসেছিল, এই শাহবাগ প্রতিষ্ঠা যখন হয় তার আগে তারা অনলাইনে ধর্মকারী, মুক্তমনা, সামহারিন, অসংখ্য বড় তারা তৈরি করে। আমরা তখন ঘুমিয়েছিলাম। বাংলাদেশে তখন ইন্টারনেটের রাস্তাতে জমা শুরু হয়েছিল। নাউজুবিল্লাহ, যে জিনিস আমেরিকা সাহস পায় নাই, ভারত সাহস পায় নাই, ব্রিটেন সাহস পায় নাই, এটা বলতে লজ্জা লাগতেছে। আমাদের নবীজির আম্মা আয়েশার
নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ উলঙ্গ উলঙ্গ ছবি ওদের ওয়েবসাইটে। তখন 2012 সালে ইউনিভার্সিটি অফ মুসলিম আমেরিকার একটা চলচ্চিত্র প্রকাশ হয়েছিল, সমস্ত ওলামায়ে তার বিরুদ্ধে নামলেন এবং আলমগীর আহমদ শফী রহমতুল্লাহ আলাইহি ডাক দিলেন। সম্ভবত সেটা সেপ্টেম্বর অক্টোবর মাস ছিল, বৃষ্টি পড়তেছিল, বৃষ্টিতে আমাদের স্টেজ পুরো ভেঙে গিয়েছিল, একদম পানি পড়ে অজুর ধারায় বৃষ্টিতে। আমি দেখেছি আহমদ শফী রহমতুল্লাহকে যখন নিয়ে যাচ্ছিলাম আমাদের বাসা থেকে, তাকে আমরা মোবাইলে এই ময়দান ব্যবস্থা সম্পর্কে জানালাম যে হুজুর লাখ লাখ ছাত্র মানুষ আসছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, এখন তারা আপনার পক্ষে আছে। তখন হুজুর নারে তাকবীর স্লোগান শুনে আমাদের বাসায় তিনি কান্না করে দিলেন। আমরা বললাম যে বৃষ্টি হচ্ছে, এখন আপনি যাবেন, কি অবস্থা? হুজুর বললেন না, বৃষ্টি হোক, তিনি রওনা দিবেন। এই বৃষ্টি ভেজা আহমদ শফী রহমতুল্লাহ নিজে বৃষ্টি ভিজে ভিজে সে সমাবেশ করেছিলেন রাসূলুল্লাহর বিরুদ্ধে যে চলচ্চিত্র আমেরিকাতে বের হয়েছিল। আমার ভাইরা, ওই চলচ্চিত্রে ওই রকম বেয়াদবি করে নাই যে বেয়াদবিগুলো বাংলাদেশের শাহবাগী নাস্তিকরা আমার নবীজির সাথে করেছিল। আমার ভাইরা, অন্তর্বুক ফেলে যায় এমন এক সেন্সিটিভ মুহূর্ত পর্যন্ত আমাদের প্রথমে কষ্ট হয়েছিল ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ করতে। এজন্য আপনি যখন ডাক দিবেন, প্রথমে আপনি সবাইকে পাবেন না, আপনি হকের উপর ইস্তেকামত থাকবেন। হাদিস শরীফ আছে, সুফিয়ান বলেন, এটা সুফিয়ান ইবনে ওই হযরত সুফিয়ান বলতে মুয়াবিয়ার আব্বা, উনি নয়, উনি হলেন আরেক সুফিয়ান। তিনি রওয়ায়াত করেন যে রাসূলুল্লাহ থেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ছোট্ট একটা কথা বলেন, এমন কথা যে সম্পর্কে আমি আপনার পরে আর কেউ যেন জিজ্ঞেস করতে না হয়। রাসূলুল্লাহ বলেন, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, তুমি বলো আমানতু বিল্লাহ, এরপর তুমি ইস্তেকামত থাকো। আমার ভাইরা, আজকে আমাদেরকে যেটা শিক্ষা নিতে হবে সেটা হলো আমার সাথে কয়জন আছে, আমার সাথে কি পরিমাণ টাকা পয়সা আছে, আমার সাথে কয়টা সেলিব্রিটি আছে, সেটা আমার দেখার বিষয় নয়। প্রথম দেখতে হবে আমার আদর্শ ঠিক আছে কিনা, কথা ঠিক কিনা, আমার চিন্তা আদর্শ আকীদা ঠিক আছে কিনা। এরপরে দেখবো সেই আকীদার উপরে, চিন্তার উপরে আমার মধ্যে ইস্তেকামত আছে কিনা। আমার ভাইয়েরা, ইস্তেকামত দরকার। আপনি যখন ইস্তেকামত থাকবেন, আল্লাহ পাক আপনাকে টিকিয়ে ফেলবেন ইনশাআল্লাহ আজিজ। এরপরে যারা আপনার ডাকে আসে নাই, তারাও কিন্তু আপনার ডাক আসার জন্য তারা চেষ্টা করবে। শাপলার আন্দোলন কিভাবে হয়েছিল? শাহবাগীদের বিরুদ্ধে যখন ডাক দিলাম আমরা, আসে নাই, কিন্তু একটা, দুটো, তিনটা, চারটা লাগাতার যখন বাংলাদেশের আহমদ তৌহিদি জনতা রাজপথকে উত্তপ্ত করতে লাগলো এবং সকল নৌজওয়ান রাজপথে নেমে গেল, কি ইসলামী শাসনতন্ত্র চরমনের, কি জামাত ইসলামী, কি হিজবুত তাহরীর, এমনকি বেদাত সুন্নিরা পর্যন্ত, এমনকি আওয়ামী লীগের লোকরা পর্যন্ত, এমপিরা পর্যন্ত আমাদের সাথে তারা দলে দলে রাস্তায় নেমে গেল। তারা ওই সময় রাসূলের সম্মান একত্রিত হয়ে গেল, সব দল মত নির্বিশেষে। এখনো পর্যন্ত আমি এমন সমস্ত এমপিদের নাম ধরে ধরে বলতে পারবো যারা হেফাজত আন্দোলনে একত্র ছিল, যারা বর্তমান সরকারের দায়িত্ব আছেন, এমন লোকদের নাম বলতে পারবো। বিএনপি জামাত এরা তো আছে, এবং অন্যান্য মতাদর্শের লোকরা আছে। আমার ভাইরা, কারণ সবাই মেসেজ পেয়েছিল এটাই রাসূলের ইজ্জতে হাত দেওয়া হচ্ছে। আর রাসূলের ইজ্জত কোনদিন একজন মুসলমান তার ইজ্জতের আঘাত বরদাস্ত করবে না। একজন আওয়ামী লীগ যে করে দল করে রাজনৈতিক কারণে, হয়তো ইতিহাসের বিবর্তন পরিবর্তন কারণে, কিন্তু তার ভিতরেও কিন্তু রাসূলের ভালোবাসা আছে না নাই? আছে না নাই? আছে। সুতরাং এরপর যখন হেফাজত দাঁড়িয়ে গেল, এবার নাস্তিকরা বুঝতে পারল যে সবুজ বাংলাদেশ নাস্তিকের বাংলাদেশ না, এই বাংলাদেশ তিতুমিরের বাংলাদেশ, এই বাংলাদেশ সৈয়দ আহমদ শহীদের বাংলাদেশ, এই বাংলাদেশ তৌহিদের বাংলাদেশ, হেফাজত ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, আজমতে রাসূলের বাংলাদেশ। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে পরাজিত হয়েছেন কিনা? 13 বছর মক্কায় তারা মার খেয়েছেন কিনা? সাহাবায়ে কেরাম দেশ ছেড়েছেন কিনা? ছেড়েছেন। মদিনাতে আসলেন, বদরের যুদ্ধ করে তারা বিজয় হয়েছেন। আবার উহুদের যুদ্ধে তারা মার খেয়েছেন কিনা? খেয়েছেন। আবার কয়েক বছর পরে আহজাবের যুদ্ধে তারা আবার ঘেরাও হয়ে গেছেন। আমি আপনাদের কাছে বার্তা দিব এটাই, আমরা মার খাবো, দমে যাবো না ইনশাআল্লাহ আজিজ। সাতটা চত্বরে মার খেয়েছি, তাই বলতে দমে যাবো? তবে আমাদের বার্তা ক্লিয়ার থাকতে হবে, বুঝতে আমাদের নিজেদের কাজ বুঝতে হবে। রাজনীতি আগে নাকি সমাজনীতি আগে? আগে সমাজ ঠিক করবো নাকি রাষ্ট্র ঠিক করবো আগে? বলেন না।
আমি একেবারে সরকারকে চাপ দিয়ে চমৎকার ভাবে একটা ইসলামিক সিলেবাস তৈরি করে দিলাম। কি করে দিলাম? ইসলামিক সিলেবাস। সেখানে মুফতি কাবায়তুল্লাহ সাহেবের তালিমুল ইসলাম, আশরাফ আলী থানভী সাহেবের হায়াতুল মুসলিমিন, হ্যাঁ, মনজুর মানি কিতাব দিলাম। আরো পরে গিয়ে মুফতি শফি রহমতুল্লাহ আলের মালুক আলের বিশেষ চ্যাপ্টার সেখানে আমরা দিয়ে দিলাম, সিলেবাস করলাম। সৈয়দ কুতুবের মাইলস্টোন আমরা সিলেবাস করে দিলাম। মোহাম্মদ কুতুবের বিংশ শতাব্দীর জাহিলিয়াত আমরা সিলেবাস করলাম, পুরোটা করে দিলাম। আমার ভাইরা রাষ্ট্র ধরেন মেনে নিল, কিন্তু যে কলেজ ভার্সিটির প্রজন্ম ছেলে মেয়েরা এই ইসলামিক সিলেবাস তারা মানবে? মানবে? তার মানে আমাদের ক্রাইসিস, আমাদের সমস্যা শুধু রাষ্ট্রের মধ্যে নয়, রাষ্ট্রের দায়িত্বশীলদের মধ্যে না। আপনাকে সবাই দেখেছিলেন, আমি শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক করছিলাম, দেখছেন তো? একটা বৈঠক করছি। এরপরে উচ্চ পর্যায়ে ওনার সাথে আনুষ্ঠানিক কোন বৈঠক হয়েছে কিনা জানি না, তবে অনানুষ্ঠানিক ভাবে তিনি আমাদের সাথে আরো বসছেন, ব্যবহার করে তিনি নিজে গিয়েছেন। আমরা একজন গেলে নাস্তিকরা আল্লাহ দুশ্মনরা 10 জন যায় তার কাছে। কয়জন? 10 জন। কথা বুঝেন নাই মনে? হ্যাঁ, এই যে গিয়ে গিয়ে মন্ত্রীর মাথা নষ্ট করতেছে, এরা কি গোয়েন্দা সংস্থার লোক? এরা কি পুলিশ? এরা কি আপনার বিজিবি? এরা কি আর্মি? এরা কি সব কি আওয়ামী লীগের দলীয় ক্যাডার? এরা কারা? এনজিও। কথা ঠিক না ঠিক? আর এনজিও কয়টা আছে বাংলাদেশে? এরা কারা? মেরিয়াল লোক। এরা কারা? বুদ্ধিজীবী। সুতরাং আমার ভাইয়েরা, প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো, মিশরের একজন বড় আলেম আমাদের দেশে এসেছেন 30 বছর আগে। তিনি আমাদেরকে সেমিনারে বুঝিয়েছেন যে বর্তমান সময়ের ক্রাইসিস তোমাকে বর্তমান জাহিলিয়াতের শিক্ষা ব্যবস্থা ডাইরেক্ট কাফের বানাই দিবে না, সংশয়বাদী বানাই দিবে। বাংলাদেশে বর্তমানে আধুনিক শিক্ষিতদের বিশাল একটা সংশয়বাদী গোষ্ঠী তৈরি হয়েছে। প্রথমে সংশয়বাদ তৈরি হয়, মনে মনে সন্দেহ আসে, এরপরে তারপর ওখান থেকে আরেকটু আপডেট হয়ে হুমায়ুন আজাদ তৈরি হয়, শাহরিয়ার কবির তৈরি হয়, জাফর ইকবাল তৈরি হয়, তসলিমা নাসরিন তৈরি হয়। কথা ঠিক কিনা? আগে তৈরি হয় সংশয়বাদী। কি তৈরি হয়? হ্যাঁ, এগুলো হচ্ছে কারখানা, এগুলো কারখানা, এগুলো তৈরি হয় সংশয়বাদ। এই মোবাইলটা চূড়ান্ত রূপ আমি দেখতেছি, তার আগে কিন্তু সেটা কিন্তু ভিন্ন রূপ ছিল, পার্টস ছিল ভিন্ন ভিন্ন। এই সংশয়বাদ হচ্ছে পার্টস, এটা আস্তে আস্তে যুক্ত হয়ে এক একটা নাস্তিক কিন্তু আমাদের দেশে তৈরি হয়। এই জন্য চিকিৎসা গোড়াতে করতে হবে, আমাদের শিক্ষা ব্যবস্থার গোড়ায় ধরতে হবে। আর এই শিক্ষা ব্যবস্থার সরকার মাথা নষ্ট করতেছে, তাদেরকে চিহ্নিত করতে হবে সব নাস্তিকদেরকে। দেখেন ফরিদপুরে 2টা ভাইকে মেরে ফেললো। এটা নিয়ে আমি 2টা জিনিস করতে চাই না। প্রথমত হিন্দু মুসলমান দাঙ্গা বাজানো, এটা আমি ওই সমস্ত ইত্যাদি আমরা করি না। আমরা বর্তমান আন্তর্জাতিক যে বড় বড় ইসলাম বিধি শক্তি আছে, বড় বড় শক্তি, এগুলোর সাথে আমাদের বোঝাপড়া। বাংলাদেশের এই সমস্ত মিসকিন গরিব হিন্দুদেরকে আমরা পাত্তা দরকার আছে আমাদের? আচ্ছা, তো এটা নিয়ে আমরা কোনো সাম্প্রদায়িক আলোচনা যেতে চাই না, অথবা এটার সাথে এটাকে নিয়ে রাজনৈতিক ভাবে কোনো ফায়দা উঠা সেটাও চাই না। কিন্তু বাস্তবতা হলো মিডিয়ার অবস্থা, যদি আজকে 2 জন মুসলমানের জায়গায় যদি 2 জন হিন্দু ভাই যদি মারা যেত, আজকে সমগ্র বাংলাদেশে মানব বন্ধন, এই বন্ধন সেই বন্ধন মিডিয়ার লাগাতার হুঙ্কারে আমরা কেউ টিকতে পারতাম না। আজকে কথা ঠিক কিনা? এমনকি আজকের মাহফিলটা বন্ধ হয়ে যেত। ফরিদপুর 2 হিন্দু মারা গেছে, মাহফিল করা বন্ধ হইত কিনা? এই হচ্ছে অবস্থা। কাদের কারণে? এই দেশের নাস্তিকদের কারণে, বুদ্ধিজীবীদের কারণে, এই দেশের খণ্ডিত মুরতাদ মিডিয়ার কারণে। কথা ঠিক নাকি বেঠিক? এদের কারণে আমরা কোথায় গিয়ে কি করি? আমরা যা করি প্রকাশ্য করি। কোনো গোপন কিছু আছে আমাদের? কোনো গোপন কিছু আছে নাকি? হেফাজতের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুল করি, উনি কি গোপন জঙ্গি সংগঠনের নেতা নাকি তিনি? এই দেশে যা হবে, যা কিছু হবে, একজনকে আমির মনে করতে হবে। বস আমাদেরটা হয়ে গেছে জঙ্গিবাদী বায়াত হয়ে গেছে আমাদেরটা। আর মানুষ মেরে পিঠে ফেললো, সেটা ভুলে হয়েছে, সেটা মিস্টেক হয়েছে। সেটা আল্লাহ পাক আমাদেরকে এই চক্রান্তগুলো বুঝার এবং সেই মোকাবেলা করার তৌফিক দান করুন। আমার ভাইয়েরা, আপনারা এখানে যারা আসছেন, আজমতে এই রেসালত, আজমতে রেসালত, এটা নিয়ে আপনারা এখানে আসছেন। আজমতে রেসালত এটাকে আমরা কিভাবে মূল্যায়ন করব? আজমতে রেসালতের জন্য সবচেয়ে বড় কিতাব হচ্ছে কোরআন শরীফ।
কথা ঠিক না ঠিক? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কে বলতেছে এগুলো? কার কথা? আজমতে সাহাবার ঘোষণা কে দিচ্ছে? আল্লাহ। কার ঘোষণা? আমাদের নবী আজমতের ঘোষণা আল্লাহ ঘোষণা দিচ্ছেন। শুধু কি এখানে? শুধু কি এখানে? ওয়া মিনাল লাইল ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আযান পরে আমরা কি বলি? আযানের দোয়া কি? اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته। আমার ভাইরা, আজ আমার সাথে ওয়াদা করেন, আজ থেকে প্রত্যেকটা আযানের পরে দরুদ শরীফ পড়ে আপনারা আযানের জবাব দিবেন ইনশাআল্লাহ। দিবেন তো? কোন আযান যেন বাদ না যায়। কানে আযান পড়বে, আযানের জবাব দিবেন, আর আযান শেষে দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা মন ভরে মুহাব্বতের সাথে এই রাসূলের আজমতে সাহাবারে দোয়া করবেন। ইনশাআল্লাহ আজিজ রাসূলের সাথে আপনার কানেকশন হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের রাসূল ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, তুমিও মারা গিয়েছো, তারাও মারা যাবে, কিন্তু রাসূলের মৃত্যু আমাদের মৃত্যু কি এক? এক নাকি? বলেন, এক নাকি? আমাদের মৃত্যু আর রাসূলের মৃত্যু এক নয়। বরং যারা সাধারণ মানুষ, আপনারও মৃত্যুর পরে কিন্তু একটা ফিলিংস থাকবে রূহানি জগতে। আমার হাদিস শরীফে আছে যে মৃত ব্যক্তি কবর যারা শুয়ে আছে, পাশ দিয়ে যারা হেঁটে যায়, ইয়াসমাউনা কারআনি আলিহিম, পায়ের যে যাত্রা সেটা তারা শুনতে পায়। ওই সামান্য ফিলিংস আপনার মধ্যে আছে। আর নবীজি মারা গেলেও, ইন্তেকাল করলো, নবীজিকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এটাকে আমরা আক্ষরিক অর্থে মৃত্যু বলি। কি অর্থে? আক্ষরিক অর্থে। কোরআন শরীফে আছে, কিন্তু নবীর আক্ষরিক অর্থে মৃত্যু এটা আমাদের মৃত্যুর মতো নয়। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হাদিস শরীফে আছে যে নবীদের জিসিমকে কে খেতে পারে না, মানে খেতে পারে। এবং অনেক হাদিস আছে যেটার দ্বারাই নবী যে এই মৃত্যুর মধ্যেও যে একটা জীবন আছে নবীদের, সেটা বোঝা যায়। এবং রাসূলুল্লাহর দরবারে সপ্তাহে কমপক্ষে একবার এই উম্মতের সমস্ত আমলের হিসাব নিকাশ তার কাছে যায়। আমার ভাইরা, দরুদ শরীফ যত বেশি পড়বো তত আপনার সাথে রাসূলের কানেকশন হবে। কেন দরকার এই কানেকশন? কেন? যেহেতু আপনি দাওয়াতের মিশনে আছেন। এই দাওয়াতের মিশনে থাকতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহানি তাওয়াজ্জুহ দরকার আছে আপনার সাথে। আছে না নাই? দরকার আছে। এই জন্য আমরা এটাকে মনে রাখার চেষ্টা করব। আমরা কত সূরা পড়ি নামাজের মধ্যে? ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কার কথা এগুলো? আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। পুরো সূরা কার সম্পর্কে? আমাদের নবী সম্পর্কে। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। সবাই বলেন দেখি, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি তোমার মর্যাদাকে, তোমার স্মরণকে, তোমার সম্মানকে আমি অনেক উঁচু করেছি আমি। আমার ভাইয়েরা, এই সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক অনেক লম্বা আয়াত, জনগণ চলে যাচ্ছে, সবাই রাত অনেক হয়ে গেছে, বেশি দীর্ঘায়িত করবো না। আমাদের দায়িত্ব কি? আল্লাহ পাক নবীর পরিচয় দিচ্ছেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনা আর-রাসূলান নাবিয়্যাল উম্মি الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل। এই তাওরাতে আমাদের নবীর কথা আছে, শুধু কোরআন শরীফ না। এমন এক মহানবী যার কথা কোরআনে, যার কথা ইনজিলে, যার কথা জবুরে, যার কথা তাওরাত, জবুর, ইনজিল, কোরআন সবটাতে। এবং মজার কথা আপনাদেরকে বলি, ডক্টর জাকির নায়েক তো হিন্দুদের বেদটা যা আছে সবকিছু দিয়ে প্রমাণ করেছেন আমাদের নবীর নাম কোথায় কোন পৃষ্ঠায় আছে। হিন্দুদের বেদটা এগুলো মোটামুটি পাওয়া যায়, কিন্তু বৌদ্ধদের ত্রিপিটক খুঁজে পাওয়া যায় না। আমি অনেক কষ্ট করে এক বৌদ্ধের সাথে খাতির করে এক বৌদ্ধ মন্দিরে গিয়ে ত্রিপিটক নিয়েছিলাম। আবার বলছিলাম, আমার হুজুর কি হুজুর এটা? হ্যাঁ, বৌদ্ধ মন্দিরে ঢুকছি, ঢুকি নাই, মন্দিরে গিয়ে খাতির করে
ওটা নিয়েছি, কয়েক খণ্ড ত্রিপিটক নিলাম। এরপর ত্রিপিটক বাংলাদেশে আসা শুরু হয়েছে, কঠিন কিতাব, খুব কঠিন ত্রিপিটক। তারপর সেটা ডাউনলোড করছি আমার মোবাইলে, ত্রিপিটকটা আজীব হয়ে গেল আমার ত্রিপিটকটা পড়ে দেখলাম ওখানে পর্যন্ত আমাদের নবীজির আসার কি আছে মোটামুটি ইঙ্গিত আছে। আমি জানি না ত্রিপিটকটা কোনো এক সময় 1000 বছর আগে কোনো আসমানি কিতাব, এটা হইলেও হতে পারে, নাও হতে পারে, তালিম ইসলামের মধ্যে লেখা আছে। হিন্দুদের রাম কৃষ্ণ বেদ এগুলো সম্পর্কে কোরআন শরীফে আমাদের নবীজির আগে কারা কার নবী আছে এটা তো বলা আছে। আবার আল্লাহ বলছেন অনেক নবীর কথা আমি আনি নাই, এজন্য তবে যেই ধর্ম গোড়া দিয়ে সত্য থাকুক বা না থাকুক আমরা জানি না। হিন্দু ধর্মের গোড়া কি ছিল আমরা জানি না, বৌদ্ধ ধর্মের গোড়া কি ছিল আমরা জানি না, সত্য তৌহিদ নাকি অন্য কিছু শিরিক। এইভাবে খ্রিস্টান ইহুদির একটা ভিন্ন, গোড়া দিয়ে ঠিক ছিল, পর নষ্ট হয়ে গেছে। যে অবস্থা হোক না কেন প্রত্যেকটা ধর্ম চাই সেটা একসময় সত্য থাকুক বা মিথ্যা থাকুক, শেষে নষ্ট হয়ে গেছে। কিন্তু আজীব ভাবে আমাদের নবীজির কথা প্রায় তাদের ধর্মগ্রন্থগুলোতে পাওয়া যায়, ইশারা ইঙ্গিতে কি পাওয়া যায়। যাই হোক, এই নবীজির কথা আল্লাহ বলেন তাওরাত এবং ইনজিল আসছে, তার কাজ হলো 1 নম্বর আমর বিল মারুফ করা, 2 নম্বর নাহি আনিল মুনকার করা, 3 নম্বরে তাওরাতে অনেক কিছু হারাম করে দেওয়া হয়েছে সেগুলোকে তিনি হালাল করে দিবেন। ওই হারিমাল খাবাইস, আর যত রকমের নাপাক হালাল হারাম আছে খাদ্যদ্রব্য সেগুলোকে তিনি হারাম করে দিবেন। ওয়ায়াদু আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম, তাওরাতের মধ্যে ইহুদিদের জন্য জিনার শাস্তি ছিল কঠোর, চুরির শাস্তি ছিল কঠোর, কোরআন এসে শাস্তিগুলোকে কি করে দিয়েছে, সহজ করে দিয়েছে। ফাল্লাযীনা আমানু বিহি, এবার আমাদের দায়িত্ব, আমরা যারা ঈমান এনেছি, ওয়াজ্জারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মাআহু উলাইকুল মুফলিহুন, রাসূলকে যদি কেউ সম্মান করে, ইজ্জত করে এবং ইত্তেবা করে, তখন আমরা সফল হতে পারবো। সূরা আরাফের 157 নম্বর আয়াত। এই আল্লাহ বলেন কুল ইয়া আইয়ুহার রাসূল কুল ইয়া আইয়ুহান নাস কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, হে নবী আপনি বলে দেন আমি পুরো মানব জাতির জন্য, ফর হোল ম্যানকাইন্ড, সমস্ত মানব জাতির জন্য আমাকে পাঠানো হয়েছে। আমার ভাইরা, তাহলে আজমতে সাহাবা এটা আমাদের দায়িত্ব, কোরআন শরীফে আছে। আজমতে রিসালাত আমাদের দায়িত্ব। আজমতে রিসালাত যদি থাকে আর রাসূলকে সম্মান করি, সাহায্য করি, সাহায্যের কথা আছে, এবং যদি ইত্তেবা করি তখন আমরা সম্মানিত হব। তখন কয়টা দায়িত্ব? 1 নম্বর হচ্ছে অন্তরে কি থাকা, আজমতে রিসালাত থাকা, আজমত থাকা। 2 নম্বরে তাকে সাহায্য করা, কি করা, সাহায্য করতে হবে রাসূলকে, রাসূলের দ্বীনকে। এরপর 3 নম্বরে কি, ওয়াত্তাবাউন নূর, রাসূল যে নূর এবং হেদায়েত নিয়ে আসছে সেটাকে পরিপূর্ণ অনুসরণ করতে হবে। আমি সেটা না করে ইয়া হাবিব সালাম আলাইকা জাস্ট জুলুস এই নবী রাজুল নবী করলে হবে, সেটা করলে শুধু হবে না। এটা করলে উলাইকুল মুফলিহুন, আল্লাহ বলেন তারা সফল। আমি শেষ কথা বলে দিচ্ছি আপনাদেরকে, আজমতে সাহাবার পরে হলো, আজমতে রাসূলের পরে হলো আজমতে সাহাবা। আপনি রাসূলকে ভালোবাসেন, এটা বুঝবো কোন সময়, যদি আপনি সাহাবাদেরকে ভালোবাসেন। এই একটা আয়াত শেষ করে দিচ্ছি, সূরাতুল আহজাবের মধ্যে আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। গাজওয়া আহজাব, চতুর্দিকে দুশমনরা, কাফেররা মুসলমানদেরকে ঘেরাও করে ফেলছে, চতুর্দিকে দুশমনরা, ইহুদি বিশেষ করে মক্কা আরবের সমস্ত কবিরাগুলো ঐক্যবদ্ধ হয়ে গেল, এটাকে বলা হয় বহুজাতিক বাহিনীর যুদ্ধ, ঘেরাও করলো। ওই সময় মদিনাতে যারা ছিল নাগরিকরা, যারা মুনাফিক বেঈমান যারা ছিল, তারা ভয় পেয়ে গেল, তারা তলে 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 মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করতে লাগলো। এই সময় পরীক্ষা হয়ে গেল সত্যিকার রাসূলের প্রেমিক কারা। আহজাবের যুদ্ধের সময় আল্লাহ তাদেরকে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, গজওয়াতুল আহজাবের লম্বা 2 পৃষ্ঠা আলোচনার পরে আল্লাহ বলেন তোমাদের জন্য উত্তম আদর্শ হলো কে, রাসূল। এরপর আল্লাহ পাক সাহাবাদের কথা বলেন ওয়ালাম্মা রাআল মুমিনুনা আল আহজাব قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما। الله
আল্লাহ পাক সাহাবাদের কথা বলেন যে মুসলমানদের মধ্যে তারা সাহাবাদের কথা বলছে এমন যে তারা এই বহুজাতিক বাহিনীর চক্রান্ত তারা দেখলো, এই অবস্থা দেখে তারা ভীত সন্ত্রস্ত হয়নি।